ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম 2026কে কেন্দ্র করে আমরা এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্ট্যান্ট ম্যাথ প্র্যাকটিস সেট শুরু করেছি, যার আজকে সেট নাম্বার 14th। তো অলরেডি কিন্তু 13টি সেট কিন্তু আমরা সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছি। তো যারা সেই সেটগুলো দেখোনি, তোমাদের প্রত্যেককে বলবো তোমাদের জন্য আলাদাভাবে একটা প্লেলিস্ট করা রয়েছে গ্রুপ ডির জন্য। তো সেই প্লেলিস্ট থেকেও কিন্তু তোমরা চাইলে পরপর করে কিন্তু সেই সেটগুলো দেখতে পারবে। আর সেগুলোকে আগে প্র্যাকটিস করো, যদি কোথাও বুঝতে না পারো দেন তোমরা কিন্তু সলিউশনগুলো সেখান থেকে দেখে নেবে। আর সেখানে কিন্তু খুব ভালোভাবে তোমাদের কিন্তু মানে শর্ট ওয়েতে তোমাদের কিন্তু করানো হয়েছে সলিউশনগুলো। আশা করছি তোমাদের ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে। তো আজকে শুরু করি আজকের ভিডিও। প্রথম অঙ্ক রয়েছে, এক ম্যাচে 4 জন ব্যাটসম্যানের গড় রান 48, যদি 3 জনের রান যথাক্রমে 58, 28 এবং 24 হয়, তাহলে চতুর্থ খেলোয়াড়ের রান কত সেটা আমাদের বের করতে হবে। দেখো টোটাল রান কত হবে, টোটাল যদি আমরা বলি তাহলে টোটাল কত হবে 48 ইন্টু 4, যেটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে 4 32 2, 4 4 16 আর 3 হচ্ছে 19, তাহলে 192। এবার 3 জনের আবার দিয়ে দিয়েছে, তাহলে 3 জনের যদি আমরা যোগ করি এই তিনটে সংখ্যা কত হবে 8 আর 16, 4 20 শূন্য, হাতে থাকবে 2, তাহলে 6 আর 5 11, 110 পাচ্ছি এদিকে 3 জনের, আর এটা হচ্ছে 4 জনের। তাহলে কী করবো, বিয়োগ করবো, বিয়োগ করলে চলে আসবে, তাহলে কত হবে 82 কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে চতুর্থ খেলোয়াড়ের রান। নেক্সট, যদি এ এর আয় বি এর আয়ের চেয়ে 40% কম হয়, তাহলে বি এর আয় এ এর আয়ের চেয়ে কত শতাংশ বেশি? তাহলে একজন ব্যক্তি হচ্ছে এ, অপরজন ব্যক্তি হচ্ছে বি। তাহলে এ এর আয় বি এর আয়ের চেয়ে 40% কম, তাহলে বি এর আয় যদি 100% হয়, তাহলে এ এর আয় কত হবে 40% কম, মানে 60% হবে। এবার তাহলে বলছে বি এর আয় এর চেয়ে কত বেশি, কত বেশি দেখছি 40, কিন্তু কার থেকে দেখতে বলছে আমাকে, এ এর থেকে, তাহলে এটা নিচে থাকবে 60 ইন্টু 100, তাহলে 0 0 কাটাই যাবে, এটা 2 2 4, 2 3 6, তাহলে আমাদের 200/3 পাচ্ছি, 3 6 18, আবার 3 6 18, তাহলে 6 6 সামথিং এরকম একটা কিন্তু আমাদের সংখ্যা আসবে, যেটা আমাদের কিন্তু এটা হয়ে যাবে। নেক্সট একটা সিম্পলিফিকেশন অঙ্ক দিয়েছে, তো যেটা খুব ভালোভাবে করতে হবে, নাহলে ভুল যাওয়ার চান্স থাকে এই ধরনের অঙ্কে। তো দেখো প্রথমত আমি একদম ডিরেক্ট সলিউশনে যাচ্ছি। 4 6 4 6, এবং যেটার উপরে বার নেই সেটা মাইনাস হয়ে যায়, বার রয়েছে একটার উপরে তাহলে একটা 9 আসবে, এবং একটার উপরে নেই সেটার জন্য 0 আসবে, প্লাস 7 2 3, যেটার উপরে বার নেই সেটা মাইনাস 7, দেন হচ্ছে 9 9, যেটার উপরে বার নেই সেটার জন্য 0 আসবে, আবার মাইনাস 3 9, তাহলে 3 এখানেও মাইনাস হবে, এবং যেটার উপরে বার নেই সেটার জন্য বার একটা আছে সেটার জন্য 9, এবং যেটার জন্য নেই সেটার জন্য 0 ইন্টু 7, একটাই রয়েছে সংখ্যা, তাহলে 9 ডিরেক্ট আসবে এখানে। ওকে, এবারে জাস্ট আমরা বের করে নেব, কিছু নেই অঙ্কটাতে। তাহলে এখানে যদি 46 থেকে 4 বাদ দিই 42 অ্যান্ড 90 পাবো, প্লাস এখানে হচ্ছে 116 990, মাইনাস 36 90, তারপর হচ্ছে ইন্টু 7 9, ঠিক আছে। দেখো এক্ষেত্রে এটা তো কাটাই যাবে, 4 9 36, তাহলে 4 সাথে 28 পাচ্ছি উপরে, আমরা উপরে পাচ্ছি 28, তো আমি ডিরেক্ট এটা লিখে নিচ্ছি 28/90, যেহেতু জায়গাটা শর্ট রয়েছে 28/90 লিখে নিচ্ছি আমি ডিরেক্ট, 28/90। ওকে, তাহলে এটা যদি এলসিএম নিয়ে আমরা কত আসবে, এলসিএম নিলে কিন্তু 990 আসবে, 990। তাহলে এক্ষেত্রে যদি এলসিএম নিয়ে আমরা এটা করি তাহলে এটা 11, আর 90 হচ্ছে তোমার 990 হয়, তাহলে 11 দিয়ে গুণ হবে এটা আমাদের, তাহলে উপরে পাবো আমরা 462 প্লাস 716, সরি এটা মাইনাস রয়েছে, মাইনাস, এবং এক্ষেত্রেও 11 দিয়ে উপরে গুণ হলে 308 হয়ে যাবে। তাহলে এটা যদি দুটো যোগ করে মাইনাস করো তাহলে উপরে কত পাবে, উপরে কিন্তু পেয়ে যাবে 870, আর নিচে পেয়ে যাবে 990, তো আছে এটা, তাহলে এটা কাটাকুটি হয়ে যাবে 0 0, তাহলে এটা সমান সমান
এই দুটো 9 রয়েছে যেহেতু, তাহলে 0.87 এবং দুটো 9-এর জন্য উপরে বার কিন্তু দুটোতেই হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এক্ষেত্রে অপশন 4 কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তো খুব ভালোভাবে এই ধরনের অঙ্কগুলো করতে হয়, নাহলে অল্পের জন্যই কিন্তু ভুল যাওয়ার চান্স থাকে। নেক্সট রয়েছে এ, বি এবং সি এর বেতনের অনুপাত 3:4:5। তাদের বেতন যথাক্রমে 10%, 15% এবং 20% বৃদ্ধি পেলেই তাদের নতুন বেতনের অনুপাত কত? তাহলে এ বি সি, এ বি এবং সি অনুপাত কত কত? 3:4:5। তাহলে একটা কাজ করতে পারি, এটাকে 30 ধরে নিতে পারি, 10 দিয়ে গুণ করে করে আমরা 40, আর এটা হবে 50 হয়ে যাবে। তাহলে এর 10% বৃদ্ধি পাওয়া মানে কি 33 হয়ে যাবে এটা। অ্যান্ড তারপরে কত হয়ে যাবে? দেখো একটাই উত্তর রয়েছে 30 দিয়ে, আমাদের কিন্তু এখানে না করলেও চলবে, কিন্তু আমি তাও করে দিচ্ছি। তাহলে এখানে 4 হবে, 2 6, 46 আসবে পরেরটা। দেন তারপরেরটা বলছে 20% মানে হচ্ছে 60। তাহলে এক্ষেত্রে অপশন 2 নাম্বার কিন্তু আমাদের সঠিক হয়ে যাবে, 33, 46, 60। নেক্সট, 15,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 384 টাকা, বার্ষিক সুদের হার নির্ণয় করুন। তো খুব সহজভাবে এটা করে নেব আমরা। আমি বারবার 2 বছরের যে সুদের ফর্মুলা সেটা বলে দিয়েছি। পি সেটা হচ্ছে R/100 টু দি পাওয়ার n, ঠিক আছে, যেটা সমান সমান এখানে 384 দিয়েছে, সুদের হার বের করতে হবে। তাহলে পি কত? 15,000 অ্যান্ড R/100, n হচ্ছে 2 বছর, ইকাল টু 384। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী করবো? দেখো R/100 এটা নিয়ে নিতে পারি আমরা, এটা ইনটু, আর এটা এদিকে চলে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 384 1500 10, ঠিক আছে, সরি 15,000 হবে, এটা 1500 বলছে, 15,000। তাহলে এখানে দুটো শূন্য কাটাই যাবে, দেন আর একটা শূন্য কাটা যাবে। তাহলে 5 2 10, 5 3 15, ওকে। এখানে যদি কাটি 3 1 3, 3 2 6, 3 8 24, তাহলে 128 পাচ্ছি এদিকে। তাহলে এখানে আমি লিখে নিই, এখানে আর গুণ করলে R² ইকুয়াল টু 128 ইন্টু 2 করলে আর 2 16, 6, 12 2 24, 25। তাহলে এক্ষেত্রে আর সমান সমান কত হবে? 256 কার স্কোয়ার, তো এটা হচ্ছে 16 স্কোয়ার 256 হয়, 15 225 হয়, তাহলে 16 কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু খুব সিম্পলি তোমরা কিন্তু বের করে নিতে পারবে এই অঙ্কের সলিউশন। নেক্সট, 14.5% বার্ষিক সরল সুদের হারে 6 বছর পর একটি নির্দিষ্ট অঙ্কের টাকা 13,464 টাকা হলে প্রথমে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? তো সেটা আমাদের বের করতে হবে, কত বিনিয়োগ করা হয়েছিল প্রথমে। দেখো তাহলে 14.5, 14.5, 6 বছরে কত সুদ হবে? এটা যদি গুণ করে আমরা 6 বছরে কত দাঁড়াবে? 5 36 0, হাতে থাকছে 3, 424 আর 3 হচ্ছে 27, 8, অর্থাৎ 87% বলতে পারি আমরা, 87% সুদ এটা। এবং 6 বছর পর নির্দিষ্ট অঙ্কে এত টাকা হলে প্রথমে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? তাহলে এটা কি? এটা হচ্ছে সুদ আসল মিলে। তাহলে 13, 464, 87% যদি আমার সুদ হয়, তাহলে সুদ আসল মিলে কত হবে? 187%। তাহলে 100%-এর মান কত সেটাই আমাদের। তো এখানে 11 দিয়ে যাবে, 11কে 11, 7 11 77, তাহলে 11কে 11, 11 দুগুণে 22, আবার 11 দুগুণে 22, 4 11 44 হয়। এই আমরা 17 দিয়ে যদি এটা কাটি, তো 17 72 এটা যাবে। তো তাহলে দেখবে 72 কিন্তু এখানে আমরা পেয়ে যাব 17 দিয়ে যদি ভাগ করি, তাহলে 72 ইন্টু 100, তো কত হয়ে যাবে? 7200 বা 7,200 টাকা কিন্তু এখানে বিনিয়োগ করা হয়েছিল, বা মূলধন বলতে পারি আমরা। নেক্সট অঙ্ক, 230 মিটার এবং 270 মিটার লম্বা দুটি ট্রেন 42 কিমি পার ঘন্টা এবং 48 কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিকে চললে তারা একে অপরকে
অতিক্রম করে কত সেকেন্ডে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে একটা হচ্ছে 230 মিটার আর এটা হচ্ছে 270 মিটার লেন্থ। বিপরীত দিকে ছুটছে, ঠিক আছে, একটা এইদিকে যাচ্ছে আর একটা এইদিকে, এরকম বিপরীত দিকে, ঠিক আছে। একই দিকে হলে তো এরকম হতো, তাহলে যেহেতু বিপরীত দিকে বলছে একে অপরের দিকে এরকমভাবে আসছে, তাহলে তো তারা একে অপরকে অতিক্রম করবে। আর দুটো যদি এদিকে যায় একটা এদিকে যায় তাহলে তো অতিক্রম করতে পারবে না, ঠিক আছে। তো এখানে একে অপরকে অতিক্রম করার অর্থ মানে বিপরীত দিকে হলে এইভাবে আসছে ট্রেন দুটো, তাহলে দুটো যোগ হয়ে যাবে আমাদের। টোটাল ডিস্টেন্স যদি আমরা দেখি তাহলে 200 200 400 500 হয়ে যাবে, 500 মিটার। এবার দেখো এখানে যেহেতু দুটো বিপরীত দিকে আসছে তাহলে যোগ হবে আমাদের 42 + 48, স্পিডটা যোগ হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে 50 আর 4 90। এটা কিলোমিটার পার আওয়ার রয়েছে, মিটার পার সেকেন্ডে করে নেব 5/18, তাহলে 5 18 90, 5 5 কত 25 হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তাহলে 525 কত হবে 25 দুগুণে 50 শূন্য এত সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট বলছে দুটি সংখ্যার অনুপাত 7:9, যার মধ্যে একটি সংখ্যা হচ্ছে 900, তাহলে প্রদত্ত দুটি সংখ্যার এলসিএম কত। তাহলে আমরা দুটো সংখ্যা যদি পেয়ে যাই তাহলে আমরা এলসিএমটা বের করে নিতে পারবো। দেখো একটা সংখ্যা বলছে কত 7:9, এর মধ্যে একটা সংখ্যা বলেছে আবার 900। তাহলে 900 সংখ্যাটা এমন হবে যে এই যে দুটো অনুপাত সেটা দিয়ে নিশ্চয়ই সেটার মাল্টিপল হবে কোন একটা, এই দুটোর মধ্যেই হবে সেই সংখ্যা দুটো। তাহলে একমাত্র 9 দিয়ে যায় 900টাকে, তার মানে এটাই সমান সমানই আমরা 900 বলতে পারি। তাহলে 100 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এটার মান কত হবে 700। তাহলে একটা 700 পেলাম, অপর সংখ্যাটা পেলাম আমরা 900, ঠিক আছে, দুটো সংখ্যা। তাহলে এদের এলসিএম খুব সহজে বের হয়ে যাবে, 900 অ্যাড হচ্ছে 700, তাহলে 100 দিয়ে 900 700, তাহলে 7 9 63, কত 6300। আমি একদম ভেঙে তোমাদের দেখালাম, ঠিক আছে, এত কিছু করার প্রয়োজন পড়বে না। নেক্সট অঙ্ক হচ্ছে স্রোতের প্রতিকূলে 144 কিমি যেতে এক নৌকা চালকের 12 ঘন্টা সময় লাগে, একই দূরত্ব যখন অনুকূলে যাচ্ছে আবার 9 ঘন্টা লাগছে, তাহলে বলছে স্রোতের গতিবেগ কত। স্রোতের গতিবেগ আমাদের জানতে গেলে স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে দুটো গতিবেগ জানতে হবে আমাদের, তাহলে হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে বলছে স্রোতের প্রতিকূলে মানে আপ স্ট্রিম বলতে পারি আমরা 144, এটা যাচ্ছে 12 ঘন্টায়, তাহলে স্পিড কত 12 কিমি পার আওয়ার, তাই তো। আর অনুকূলে বা ডাউন স্ট্রিমে এই 144টাই যাচ্ছে আবার কত 9 ঘন্টায়, তাহলে 9 একে 9 9 5 6 9 54 এত কিমি পার আওয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বলেছে স্রোতের বেগ, তাহলে স্পিড অফ স্ট্রিম বলতে পারি আমরা স্রোত। তাহলে এই দুটোর মাইনাস হয়, মাইনাস হয়ে আমাদের ভাগ করতে হয়, তাহলে 16 - 12/2 কত হবে 4 2 2 কিমি পার ঘন্টা, এটা কিন্তু আমাদের হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট এ এবং বি একটি কাজ যথাক্রমে 60 দিন এবং 20 দিনে সম্পূর্ণ করতে পারে, যদি উভয়ে একসঙ্গে কাজ করে তাহলে একসঙ্গে কাজ শেষ করার জন্য তাদের দ্বারা গৃহীত সময় নির্ণয় করো। কিছুই নেই, 60 অ্যান্ড হচ্ছে 20, ঠিক আছে, এই দুটোর গুণ করে দেবো এবং নিচে যোগ করে দেবো 80, 4 20 80, 4 15 60, অর্থাৎ 15 দিন কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট মানুষ তার পণ্যগুলিকে ক্রয়মূল্যের 30% উপরে চিহ্নিত করে এবং গ্রাহকদের 12% ছাড় দিচ্ছে, সেক্ষেত্রে লাভ এবং ক্ষতির শতাংশ কত। আমি এরকম অঙ্ক আগেও করেছি, কস্ট প্রাইস, মার্ক প্রাইস এবং হচ্ছে সেলিং প্রাইস আমাদের। তাহলে 100% যদি মূলধন হয় তাহলে 30% বাড়িয়েছে ক্রয়মূল্য মানে 130 করেছে, এবার ছাড় দিচ্ছে 12%, তাহলে 12% ছাড় দিচ্ছে 130 এর 12% কত হয় সেটা বের করে নিই আমরা, তাহলেই হয়ে যাবে। 0 0 কাটা দেবো আর উপরে কত দাঁড়াবে 3 এবং 36 6, হাতে থাকবে 3, 12 আর 3 15, অর্থাৎ
15.6 টাকা কিন্তু ছাড় দিচ্ছে এখানে। তাহলে এক্ষেত্রে যদি 15.6 দেখি ছাড়, তাহলে কত হচ্ছে? 4 হবে এখানে, 6 4 10, 14.4 কিন্তু হয়ে যাবে আমাদের সংখ্যাটা। তাহলে এটা কি? এটা কিন্তু বিক্রয় মূল্য। তাহলে দেখো কত লাভ হচ্ছে, তাও কিন্তু হচ্ছে, কারণ 100% যদি সিপি হয় তাও আমরা সেটা 114.5 এই টাকাতে বিক্রি করছি, অর্থাৎ 14.4% কিন্তু আমাদের কি হচ্ছে? লাভই হচ্ছে এক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট, একটি বাসকে 60 টাকা আছে, এটিতে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা এই অনুপাতে আছে। তাহলে বলছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে দেখো 1 টাকা বা 100 পয়সা বলতে পারি, 50 দেখো এগুলো পয়সা, পি লিখছি আমি, দেন হচ্ছে 25 পয়সা। তাহলে এক্ষেত্রে অনুপাত কটা রয়েছে? 5 রয়েছে, 6 রয়েছে এবং 8 রয়েছে। তো টোটাল আমাদের টাকাটা দিয়েছে 60 টাকা। তো টোটাল টাকার মানটা বের করে নিই আমরা, 500 পয়সা বা 5 টাকা বলতে পারি। আচ্ছা 500 পয়সায় লিখে দিচ্ছি আমি, 300 পয়সা এটা হয়ে যাবে, 8 25 200 পয়সা। তাহলে কত হয়ে যাচ্ছে? 500 3 800 আর 200 মানে 1000 পয়সা। ঠিক আছে, 100 পয়সা সমান সমান 1 টাকা, তাহলে 1000 পয়সা সমান সমান কত? 10 টাকা। 10 টাকা, তাহলে এই 10 টাকার মান হচ্ছে 60 টাকা। তাহলে 1 টাকার মান বা 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হচ্ছে 60/10। তাহলে আমাদের বলেছে 50 পয়সার মুদ্রা সংখ্যা। 50 পয়সার মুদ্রা সংখ্যা কয়টা রয়েছে আমাদের এখানে? আমরা যদি 6টা, তাহলে 6 দিয়ে জাস্ট গুণ করব, 0 0 কাটা, অর্থাৎ 36 কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, যদি 30 জন লোক 7 দিনে একটি ঘাস কাটতে পারে, তবে 21 জন লোকই একই তৃণভূমি কত দিনে ফসল তুলতে পারবে? তাহলে 30 জন লোক বলছে 7 দিনে একটা ঘাস কমপ্লিট করতে পারে। এবার 21 জন লোকই, তবে 21 জন লোকই একই তৃণভূমি কত দিনে করতে হবে সেটা আমাদের বের করতে হবে। কিছুই নেই এগুলো, 3 7 21, 3 10 30, অর্থাৎ 10 দিন সময় লাগবে সেক্ষেত্রে। নেক্সট, একটি পাম্প 2 ঘন্টার মধ্যে জল দিয়ে ট্যাঙ্ক পূরণ করতে পারে। একটি ফুটোর কারণে ট্যাঙ্কটি পূরণ করতে 6 ঘন্টা সময় লাগে। ফুটোটি কতক্ষণে ট্যাঙ্ক থেকে সমস্ত জল নিষ্কাশন করতে পারবে? ঠিক আছে, দেখো 2 ঘন্টায় পূরণ করতে পারে, পাইপটা হচ্ছে 2 ঘন্টায় পূরণ করে। এবার যেহেতু ফুটোর কারণে ট্যাঙ্কটি পূরণ করতে 6 ঘন্টা সময় লাগছে, তাহলে পাইপ প্লাস লিক মিলে কত? 6 ঘন্টা। এটা কিন্তু লিক, ওকে, একটু ভালো করে লিখে নিচ্ছে। পাইপ হচ্ছে 2, পাইপ প্লাস লিক মিলে হচ্ছে 6, তাহলে কত হবে? 12 হবে, 6 2। তাহলে এক্ষেত্রে বলছে ফুটোটি দিয়ে, তাহলে ফুটোটি কত? 4 ইউনিট পাবো, তাহলে 4 দিয়ে ভাগ করবো জাস্ট, 3 ঘন্টায় কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, 30 থেকে 50 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? তাহলে 30 থেকে 50 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে? আমরা যদি দেখি 31 একটা মৌলিক সংখ্যা হয়, 31 একটা, 32 তো হবে না, 33 হবে না, 34 হবে না, 35 হবে না, 36 হবে না, 37, 38, 39, 40, 41, 42, 43, 43টা, হ্যাঁ, 44, 45, 46, 47, 48, 49, 50। তাহলে আমরা কটা পাচ্ছি? এখানে 5টাই পাচ্ছি। ঠিক আছে, তো 5টা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তো এইভাবে ক্যালকুলেট করতে হবে। যেহেতু এই ছিল টোটাল 15টা কোশ্চেনের সলিউশন। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা কী করবে? লাইক করবে, শেয়ার করবে। প্রত্যেককে ধন্যবাদ।